তো এই হার্টের অলিন্দের প্রাচীরে এখানে একটা নোড রয়েছে, অলিন্দের প্রাচীরে এখানে একটা নোড রয়েছে যেখান থেকে আমার অটোমেটিক ইম্পালস জেনারেশন হয়, যেখান থেকে আমার কী হয়, অটোমেটিক ইম্পালস জেনারেশন হয়। অলিন্দের প্রাচীরটা পাতলা হয় তুলনামূলক, আমরা জানি, আর নিলয়ের প্রাচীরটা পুরু হয়। তার কারণ কি? তার কারণ হচ্ছে অলিন্দ থেকে রক্ত খুব ইজিলি গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য নিলয়ের নিচের দিকে চলে আসে, বাট নিলয় থেকে রক্তকে সবসময় ঊর্ধ্বমুখে যেতে হয়, তো নিলয়কে পাম্প করতে হয়, তো নিলয়কে বেশি পরিশ্রম করতে হয়, নিলয়ের সাথে ব্লাডের ফ্রিকশনটা একটু বেশি হয়, তো এই ফ্রিকশনের ফলে নিলয়ের ওয়াল যাতে ছিঁড়ে না যায়, টিয়ার করে যায়, সেই জন্য আগে থেকে নিলয়ের প্রাচীরটা কিন্তু অনেক পুরু করা থাকে। তো এখানে যে নোড আছে সেই নোডটার নাম হচ্ছে সাইনোএট্রিয়াল নোড, সাইনোএট্রিয়াল নোড, SA নোড বা সাইনোএট্রিয়াল নোড। একে পেসমেকারও বলা হয়, দিস ইজ অলসো নোন অ্যাজ পেসমেকার, পেসমেকার। এ কী করে না 70 থেকে 80 বার ইম্পালস জেনারেট করে, 70 থেকে 80 বার আমার হার্টকে বিট করাতে পারে, 70 থেকে 80 বার হার্টকে বিট করাতে পারে। এখান থেকে যে ইম্পালসটা জেনারেট হয় সেটা মূলত এই যে আমার অলিন্দের প্রাচীর, সেই অলিন্দের প্রাচীরে ইম্পালসটা জেনারেট হয় এবং অলিন্দের যে মাসেলস, সেই অলিন্দের মাসেলসকে কন্ট্র্যাক্ট বা রিল্যাক্স করতে বলে। ওকে, একটা মাসেল কন্ট্র্যাক্ট করবে, রিল্যাক্স করবে, তার জন্য তাকে সিগন্যাল দরকার। তো এসএ নোড থেকে যে সিগন্যালটা যায় সেই সিগন্যালটা বেসিক্যালি অলিন্দের প্রাচীরকে সংকোচন করতে সাহায্য করে। এসএ নোড থেকে সিগন্যাল কী করে, অলিন্দের প্রাচীরের সংকোচন প্রসারণ ঘটায়। ওকে, তাহলে এসএ নোড একটা নোড যেখান থেকে ইম্পালস জেনারেট হয়। আর একটা নোডের কথা আমরা জানি যেটা হচ্ছে অলিন্দ এবং নিলয়ের মাঝামাঝি জায়গায় এই জায়গাটা থাকে, যেটাকে বলা হয় এভি নোড, যেটাকে কী বলা হয়, অরিকিউলো ভেন্ট্রিকুলার নোড, যেটাকে কী বলা হয়, এভি নোড, অর্থাৎ এভি নোড, অর্থাৎ অরিক্যাল এবং ভেন্ট্রিক্যাল, অরিকিউলো ভেন্ট্রিকুলার নোড। এটা মিনিটে 40 থেকে 60 বার বিট করাতে পারে হার্টকে। ওকে, 40 থেকে 60 বার, এটা 60 থেকে 80 বার ম্যাক্সিমাম, এই 40 থেকে 80 বার। এবার এ কী করে, অরিকুলো ভেন্ট্রিকুলার নোড, এ অন্ত অলিন্দ যে প্রাচীর রয়েছে এগুলোতে, এবং এর সিগন্যালটা এখান থেকে আস্তে আস্তে আরও কিছু তন্তু পথ রয়েছে ইম্পালস জেনারেশনের, যেগুলো হচ্ছে আমার হিজের বান্ডিল, নেক্সট হচ্ছে আমাদের হিজের বান্ডিল, আর একটা হচ্ছে পারকিনজি তন্তু, পারকিনজি তন্তু। আচ্ছা, এছাড়াও একটা রয়েছে ইন্টারনোডাল তন্তু, ইন্টারনোডাল তন্তু, মানে এভি নোড আর এসএ নোডের মাঝে কিছু তন্তু রয়েছে যারা এই ইম্পালসটাকে প্রভাব করতে সাহায্য করছে। ইন্টারনোডাল তন্তু আবার অনেক রকমের হয়, ব্যাকম্যানের তন্তু, ব্যাকম্যান, ওয়েনকে ব্যাচ, ওয়েনকে ব্যাচ, আর একটা হচ্ছে থোরেলের তন্তু, থোরেলের তন্তু, মানে এসএ নোড আর এভি নোডের মাঝে এরা থাকে। এসএ নোড আর এভি নোডের মাঝখানে এই 3 ধরনের তন্তু থাকে, যারা এসএ নোড থেকে যে অলিন্দ প্রাচীর বা অলিন্দ প্রাচীর বা অন্তলিন্দ প্রাচীর সেখান থেকে নিয়ে আলটিমেটলি এভি নোডে দেয়। এভি নোড তারপর সেটাকে হিজের বান্ডিলে পাঠিয়ে দেয়। এভি নোড কোথায় পাঠায়, হিজের বান্ডিল,